ছোটবেলায় মানবপ্রস্থ জীবনের কল্পনাতে রবীন্দ্রনাথের কবিতা ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে কোথায় হব বনবাসী কেউ কোথাও নেই। সেই বনবাসী হওয়ার জন্য যে জিওল গাছটা থাকার কথা ছিল, সেই পুকুর পাড়ে জিওল গাছে আমি বসে আছি। তো আমি দুটো জিওল গাছ দেখেছি, একটা পুকুর পাড়ে একটা নদীর পাড়ে। তার মানে পুকুর পাড়ে জিওল গাছের তত্ত্বটা মিলে গেল। এটি হলো জিওল গাছ। হ্যাঁ, জিওল গাছ আমাদের পারিপার্শ্বিক পরিবেশ থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। জিওল গাছ খুব একটা বড় হয় না এবং চারিদিকে শাখা পোশাখায় বিস্তৃত হয়ে যায় একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত যাওয়ার পর। জিওল গাছের পাতা ঝরে যায়, আর জিওল গাছের এই যে ছাল, গাছের ছালের নির্যাস, এটা হচ্ছে বাতের মহৌষধ। হ্যাঁ, এছাড়াও এই গাছের ছালের নির্যাস যদি আমরা দুধের সঙ্গে খাই তাহলে আমাদের পুরনো আমাশা বা রক্তমাশাও দূর হয়ে যায়। এই যে জিওল গাছের ফল গুচ্ছাকারে ফোটে, দেখতে খুব সুন্দর লাগে। জিওল গাছের ছাল জলে ভিজিয়ে রেখে কুলকুচি করলে দাঁতের ব্যথা সেরে যায়।